জিকিরের মধ্যতা বলে শেষ করা যায় না। যে জিকির কি জিনিস বলে শেষ করা যায় না। এটা হচ্ছে শ্রেষ্ঠ জিনিস। শরীয়তের শিক্ষা হলো এই দেহটা, দুনিয়া শরীরের শিক্ষা। তুই দুনিয়ার জমিনে স্কুল কলেজ মাদ্রাসায় গিয়েছো, শরীয়তের শিক্ষা হাসিল করেছো, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, রাসূলের চলার পথ শিখেছো। এটা হচ্ছে দেহের শিক্ষা শরিয়াত। মারিফতের শিক্ষা হলো রূহানি শিক্ষা। এই রূহটা হলো মারিফতের শিক্ষা। এই রূহের কিন্তু মৃত্যু নাই। মৃত্যু আছে? নাই। এই রূহটাকে আল্লাহ পাক ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে ঠুকে দিয়েছে। সেই রূহটা লৌহ মাহফুজের ভিতর ছিল, ওখানে কোনো ভেদাভেদ ছিল না। সেই রূহটা একটা আসমানের ভিতর দিয়ে যখন পৃথিবীর জমিনে ঠুকে দিয়েছে, আমরা পৃথিবীর জমিনে এসে মহান আল্লাহ পাকের ট্রেন গাড়িতে সফর করছি। সেই ট্রেনের বগি ছিল 12টা। এখন আমরা এসে কোন বগিতে প্রবেশ করেছি আমরা নিজেরাই জানি না। সেই বগি থেকে স্টেশন পাড়ি দিচ্ছি, 1 2 3 4 5 6 7, কোন স্টেশনের নাম জানি না, কিন্তু ধরা পড়তে হবে কবরের মধ্যে। কবর এত ভয়ঙ্কর, কবরের মধ্যে ধরা পড়তে হবে। দেখা যাচ্ছে ওই 7টা স্টেশন পাড়ি দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর মাকামি ক্লাসের ভিতরে একটা ফাঁড়া দিয়েছে, আর একটা 5 নম্বর মাকামি ক্লাসের ভিতরে ফাঁড়া দিয়েছে। আমাদের পরীক্ষা নিয়েছে, আমরা বুঝতে পারি বাবা দুনিয়া শরীর আর এই মেসালে শরীর আলাদা। মেসালে শরীরের ক্ষমতা দেখবে কি? মেসালে শরীরের এমন ক্ষমতা, কোন বান্দা যখন দুনিয়ার জমিনে ইলমে বাতিনের শিক্ষা হাসিল করে ফেলেছে, আধ্যাত্মিক শক্তি হাসিল করে ফেলেছে, জমিনের মধ্যে বসে বসে আল্লাহ আরশের লীলা খেলাটা দেখতে পায়। যে লীলা খেলা আজকের এই বাস্তব বিজ্ঞানের নজরের বাইরে। বাস্তব বিজ্ঞান টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে ধরতে পারছে না, লেন্সের মাধ্যমে ধরতে পারছে না। সেই আল্লাহ আরশের লীলা খেলা যে মানুষটা আধ্যাত্মিক শক্তি হাসিল করেছে, যে মানুষ তরিকত হাকিকাত মারিফাতের শিক্ষা হাসিল করেছে, জমিনের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার অদৃশ্য জিনিস দেখতে পেয়েছে। দেখতে পেয়েছে না? বহমানে সেসব জিনিস বুঝবে না। আধ্যাত্মিক শক্তি এমন একটা শক্তি, আল্লাহ পাক সবচেয়ে মানব জাতিকে সবচেয়ে পাওয়ারফুল করেছে। জমিনের মধ্যে বসে বসে আল্লাহ তাআলা আরশের শাসনটা দেখতে পায়। দেখতে পাই না? আমরা দুনিয়ার চোখে কি দেখি? পৃথিবীতে চলছে চাঁদ আর সূর্য, আরগুলো দেখতে পাইনি, দুটো দেখতে পাই দৈনিক। তুমি সূর্যের বর্ণনা যদি করা যায় মানুষ অবাক হয়ে যায়। এই সূর্যটা কি জিনিস? দৈনিক সূর্যটা পূর্ব দিকে উদয় হচ্ছে, পশ্চিমে অস্তমিত যাচ্ছে। দৈনিক পূর্ব দিকে সূর্য উদয় হচ্ছে আর পশ্চিমে অস্তমিত যাচ্ছে। আবার সকাল হচ্ছে, পূর্ব দিকে উদয় হচ্ছে। এর বা রহস্যটা কি? যাদের অন্তরে চোখ আছে, যাদের বাতুনি চোখ আছে, জমিনের মধ্যে বসে বসে ওই সূর্যের পরিভ্রমণটা বুঝতে পেরেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, আসমাই যাতিল বুরুজ, ওই বুরুজের উপর দিয়ে আল্লাহ পাক বলছেন আমার সৃষ্টি জিনিস পরিভ্রমণ করছে। আল্লাহ পাকের সৃষ্টি জিনিস কি? চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র ওই বুরুজের উপরে পরিভ্রমণ করছে। এই অন্তর্চোখে দেখছি। ঈমান আনতে গেলে সর্বপ্রথম স্রষ্টার সৃষ্টিকে চিন্তা হয়। স্রষ্টার সৃষ্টি হলো ওই যে সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র আমার আল্লাহ তাআলার ইশারায় চলিতেছে। মানুষের দেহের মধ্যে 10টা নদী ভাব স্রষ্টার ইশারায় চলিতেছে। আর জীবকুল প্রাণীগুলো দেহের মধ্যে 10টা নদী ভাব ওই স্রষ্টার ইশারায় চলছে। চলছে না? অন্তর চোখে দেখা যায়। আল্লাহ পাকের আসল প্রকৃতিকে ধরার নাম, আল্লাহ পাকের আসল প্রকৃতিকে চেনার নাম হবে শ্রেষ্ঠ ইবাদত। এটা হচ্ছে ইসলামের মূল খুঁটি। আজকে আমরা তো দুনিয়া যেন হই হই করছি, বহু মত তৈরি হচ্ছে, বহু পথ তৈরি হচ্ছে। প্রকৃতি সায়েন্সকে রিসার্চ করার ক্ষমতা কারো হলো না। প্রকৃতির সায়েন্স ছিলেন আমার নবী, রিসার্চ করেছিলেন। আমার রাসূল ছিলেন সেই হাকিকতের জ্ঞানের মানুষ, মারিফাতের জ্ঞানের মানুষ, তরিকতের জ্ঞানের মানুষ। আমার রাসূল সব জানতেন। জানতেন না? সব জানতেন। আজকে সেই শিক্ষা যাহার মধ্যে আছে, এই তাহার মধ্যে আমার আল্লাহ তাআলার সাথে যোগ আছে। যাহার মধ্যে শিক্ষা আছে তাহার মধ্যে আমার আল্লাহ তাআলার যোগাযোগ আছে। খুব মজার জিনিস।
আধ্যাত্মিক শিক্ষা খুব মজার জিনিস বাবা। এগুলো সব সব টাইমের সাথে চলে, টাইমের বাইরে চলে না। দেখতে পাচ্ছেন আজকে সূর্য উদয় হয়েছে সকালবেলা, ওই যে উদয় হয়েছে 5:05, আল্লাহ পাকের ইশারা। ওটাই হচ্ছে আল্লাহ পাক বলছে আমার সিগন্যাল, আমার নিশানা। অন্তর চোখে দেখা যায় ওই সূর্যের সেকেন্ডের কাঁটা টর্চ লাইট দেখো টিক 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 করে লতিফার উপর দিয়ে পানি দেয়, অক্ষপতির উপর দিয়ে পানি দেয়। কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে ওই নিশানা যদি দেখতে পায় অবাক হয়ে যাবে। ওই নিশানা দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না, অন্তরের চোখ দিয়ে দেখতে হয়। সূর্যের নিশানা লতিফার উপর দিয়ে পানি দিচ্ছে। আজকে দিনে সূর্য টর্চ লাইট কোন লতিফার উপর দিয়ে পানি দিচ্ছে জানার দরকার আছে না নাই? যেমন আজকের আকফা লতিফার উপরে সূর্য উদয় হয়েছে, আকফা লতিফা থেকে পরপর লতিফা পাড়ি দেবে। আকফা লতিফার ফোনে সেল লতিফা, সেল লতিফা খবিস লতিফা, তারপর খফি লতিফা, তারপর কলব লতিফা, তারপর রুহ লতিফা, তারপর মিনরিক সাদা কলব লতিফা, তারপর কলব লতিফা, সেল লতিফা, তারপরে নফস, তারপরে আকফা, এইভাবে তারপরে সেল লতিফা। এইভাবে আমার আল্লাহ পাক বলেন সূর্যের টর্চ লাইট মানে আল্লাহ পাক বলে আমার সেকেন্ডের কাঁটা ফাড়ি দেয়। এই নিশানা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। বলো এই শিক্ষা আধ্যাত্মিক গুরুর কাছে যেতে হবে, নইলে আহকানি পীরের কাছে যেতে হবে, তবেই তুমি শিখতে পারবে। এই চামড়ার চোখে দেখা যায় না অদৃশ্য জিনিস। বিজ্ঞান বলছেন না অদৃশ্য পার মানুষের দেহের ভিতরে কাজ করছে, আমরা লেন্সের মাধ্যমে ধরতে পাই না, তবে সিমটম প্রকাশ পাচ্ছে। বলছে না যখন মানুষের দেহের মধ্যে ভাইরাস অ্যাটাক হয়, বিজ্ঞান কি লেন্সের মাধ্যমে ধরতে পারে নাকি? ধরতে পারে না, ডাক্তাররা ধরতে পারে না অদৃশ্য জিনিস, কিন্তু সিমটম প্রকাশ পাচ্ছে, ধরা যাচ্ছে না। ব্যাপারটা কি? এই যে অদৃশ্য পাওয়ার আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন যাহার অন্তরের জ্ঞান আছে, যে মানুষটা দুনিয়ার জমিনে আধ্যাত্মিক শিক্ষা অনুশীলন করেছে, তরিকাত হাকিকাত মারিফাতের শিক্ষা অনুশীলন করেছে, ওই উম্মাত উম্মাতে জমিনের মধ্যে বসে বসে আল্লাহ পাকের অদৃশ্য পাওয়ার গুলো দেখে অবাক হয়ে গিয়েছেন। সাবধান, আমল করার চেষ্টা করবে, আমল করার চেষ্টা